বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন করব হচ্ছে আজ আমরা করব সপ্তম শ্রেণী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করতে হলে আমরা যেমন এটা করি, এখানে কি করতে হবে আগে, এখানে উপরেরটা কি বলে, উপরটা এটা হচ্ছে লব আর নিচেরটা হর। উপরেরটা কি লব, নিচেরটা হর। তাহলে প্রথমে কি করতে হয়, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কি, আমরা বিসি আর এসির লসাগু কি আমরা জানি। এর সাধারণ উৎপাদক কত, এখানে বি আছে, এখানে বি নাই, তার মানে বি। এ আছে এ, আর সি আছে সি, তার মানে এ বি সি। এইটার লসাগু হচ্ছে এ বি সি। এটা হচ্ছে এই হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু এ বি সি। তাহলে এ বি সি হলে অতএব এ বাই বি সি এই ভগ্নাংশটা, এই যে এ বাই বি সি ভগ্নাংশে কি করতে হবে, আমরা কি করব, একে এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয়। লসাগুরে কি করতে হয়, হর দিয়ে ভাগ। আমাদের লসাগু এ বি সি পাইছি, তাহলে এ বি সি কে আমরা এই হরটা দিয়ে ভাগ দেব, হর দিয়ে ভাগ দেব। তাহলে ভাগ দিলে আমরা এখানে আলাদা করব। তাহলে এ বি সি ভাগ কত, বি সি। তাহলে থাকে কত, শুধু এ থাকে, এইটা। তাহলে এই লসাগুরে আমরা কি করলাম, এই লসাগুরে হর দিয়ে ভাগ করলাম, ভাগ দিলে এ হয়। আচ্ছা, তাহলে আমরা আগে ভগ্নাংশটা লিখবো বিসি। এবার এই যে ভাগ করে আমরা যে লসাগুরে হর দিয়ে ভাগ করে যে ভাগফল পাবো, তাকে আমরা এই ভগ্নাংশটাকে গুণ করব। একবার লবের সাথে গুণ, আরেকবার হরের সাথে গুণ। তাহলে এটা গুণ করলে আমরা কি পাই, এ স্কোয়ার পাই, আর নিচে পাচ্ছি কি এ বি সি। ঠিক আছে, অর্থাৎ এই লসাগু হবে নিচেরটা লসাগু। এবার এই অংশে এ বাই এ সি ভগ্নাংশে কি একইভাবে আমরা এখানে এ বি সি ভাগ কি দেব, এসি। তাহলে থাকে কত, বি হয়। কি হয়, বি হয়। তাহলে বি হইলে আমরা এই অংশটা আবার লিখি, এ বাই এ সি গুণ ওই ভাগ করে যেটা পেয়েছি ভাগ ফল দিয়ে আবার এটা আমরা গুণ করব। তাহলে কি হবে, এ বি আর নিচে আসছে এ বি সি। অর্থাৎ ভগ্নাংশগুলোর সমহর হবে। এটার সমহর এ বি সি, এটাও এ বি সি, সমহর হয়েছে। তা আমরা ভগ্নাংশগুলো পেয়েছি। অতএব ভগ্নাংশ হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি, এ স্কোয়ার বাই এ বি সি, আরেকটা হচ্ছে কি এ বি বাই এ বি সি। ঠিক আছে, হয়ে গেল আমাদের 11 নম্বর অঙ্কটা। এখন আমরা করব পরবর্তী অঙ্ক 12। তাহলে আমরা এখন করব 12 নম্বর। 12 নম্বরও একইভাবে হর গুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কি, পি কিউ আর। এটা হচ্ছে হরগুলোর লসাগু। হর হচ্ছে এটা, আমরা আগেই জেনেছি যে নিচের অংশটাকে, ভগ্নাংশের নিচের অংশটাকে হর বলে। তাহলে হর হচ্ছে এইটা, এই ভগ্নাংশের হর এটা, এই ভগ্নাংশের হর এইটা। তাহলে এই দুটো হরের লসাগু হচ্ছে পি কিউ আর। এর লসাগু হচ্ছে পি কিউ আর। এখন পি কিউ আর, এইবার আমরা এই অংশটা, এই ভগ্নাংশটা পি এক্স বাই পি কিউ এ আমরা
এখানে এই লসাগুকে পি কিউ আর কে আমরা এই হর দিয়ে ভাগ করি। হর দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল আর থাকে। ঠিক আছে, আর থাকে, তাহলে সরি ভাগ আর থাকে। এই আর কে আমরা কি করলাম, এই ভগ্নাংশটাকে ভগ্নাংশ হর দিয়ে এই লসাগুটারে ভাগ করছি, ভাগ করলে আর হয়। এবার এই ভাগ করে যে ফল পাবো ভাগফল, এই ভাগফলকে আমরা হরে একবার গুণ করব, লবে একবার গুণ করব। তাহলে হর লব আছে এক্স গুণ আর, আর হর আছে পি কিউ গুণ আর। তার মানে হচ্ছে এক্স আর আর পি কিউ আর, এইটা। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই বাই কিউ আর। একইভাবে আমরা এখানে আগে করি পি কিউ আর ভাগ কি, আবার কিউ আর দিয়ে ভাগ হবে, কিউ আর। তাই কিউ আর দিয়ে ভাগ করলে কি হয়, পি থাকে, পি থাকে। আচ্ছা, এখন আমরা কি করব, এই ভগ্নাংশটা ওয়াই গুণ এই পি, আবার এই যে কিউ আর গুণ এই পি। তাহলে হলো কি, ওয়াই পি ওয়াই আর পি কিউ আর। ঠিক আছে, তাহলে এটা আমাদের সমহর হয়ে গেছে, সমহর পি কিউ আর। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। এবার আমরা কি লিখবো, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো কি, এটা আর এক্স আর বাই পি কিউ আর, আরেকটা কি পি ওয়াই পি কিউ আর, এটাই আনসার। ঠিক আছে, তাহলে বোঝা গেছে তো, এভাবে আমরা বাকি অঙ্কগুলো করব।